আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ভর্তা ছোট বড় সকলেরই প্রিয়। কিন্তু এই ভর্তা যদি হয় বিশেষ একটি পাতার, তাহলে তো আর কথাই নেই। নানান রকমের পুষ্টিগুণ সমৃদ্ধ একটি বিশেষ পাতা, যা কিনা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এমন একটি পাতা দিয়ে আজ ভর্তা করে দেখাবো। এই পাতাটি সব অঞ্চলে পাওয়া না গেলেও বিশেষ বিশেষ কিছু অঞ্চলে পাওয়া যায়। অনেকে দেখে চিনতেই পাচ্ছেন সজনে ডাঁটা। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি তৈরি করে দেখাবো সজনে পাতা দিয়ে। দেখতে অনেকটা কড়ই পাতার মতো দেখা যায় বিধায় অনেকে ভুল করে বসে থাকেন, তবে কিছুটা গঠনগত পার্থক্য আছে। আর খুব সুন্দরভাবে তৈরি করে ফেলা যায় নানান রকমের রেসিপি এই পাতা দিয়ে। সজনে পাতার পাশাপাশি গাছ থেকে যে একটি বীজ হয়, ডাল হয়, সেই ডালগুলোও কিন্তু খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ। এভাবে সবগুলো পাতাকে তার ডাঁটা থেকে আলাদা করে নিলাম। এগুলো অনেকটা মোম পালিশের মতো থাকে। পানিতে যখন ধোবেন তখন কিন্তু ভেসে থাকবে। তারপরও ভালোভাবে চেষ্টা করবেন কয়েকবার পানিটা দিয়ে ধুয়ে ভালোভাবে পানিটা ছেঁকে। সবকিছু ফেলে টেলে আমার ২ মুঠের মতো পাতা হয়েছে, আর তার জন্য একটি বড় সাইজের রুই মাছের পিস নিয়ে নিচ্ছি। আপনারা যেকোনো মাছ দিয়ে করতে পারেন, তবে রুই কাতল দিয়ে করলেই বেশি ভালো লাগে। মাছটাকে একটু কড়কড়া করে ভেজে নিয়েছি সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে। আর তারপরে যে অবশিষ্ট তেলটা ছিল, সামান্য একটু তেল, সেই তেলের মধ্যেই আমাদের যে সজনে পাতাগুলো ছিল, এই পাতাগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। তেলটা এখানে জাস্ট ছিল বিধায় দিয়েছি, তেলটা না দিলেও হবে। তবে যখনই এগুলো সিদ্ধ করবেন, একটু প্রথমে হাই হিট দিবেন, পরবর্তীতে মিডিয়াম টু লো হিটে দিয়ে প্রায় ৪-৫ মিনিট ধরে অল্প হিটে নেড়ে নেড়ে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন, এবং পাতার গায়ে যাতে একদমই পানি লেগে না থাকে, একটু টালা টালা ভাব হয়, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এই পাতাটা অনেকটা করলা বা যে ডিমার শাক পাওয়া যায়, এই টাইপের একটু তিতা তিতা হয় স্বাদে। তাই এই পাতাটা যত বেশি আপনারা সুন্দরভাবে টেলে টেলে নিতে পারবেন, যাতে পোড়া না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, তত বেশি ভালো হবে। পাতাগুলো দেখুন, ২ থেকে ৩ মুঠ পাতা নিয়েছিলাম। এগুলো এখন আধা মুঠের মতো হবে না। যেকোনো শাকের বৈশিষ্ট্যই তো এটা, তাই না? এখন এগুলোকে শিলপাটায় বেটে নেব। এটা কিন্তু ব্লেন্ডারে করলে ভালো হয় না, শিলপাটায় বাটতে হবে। স্বাদ অনুযায়ী কিছু টেলে রাখা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। এই মরিচগুলো খুব ঝাল বিধায় আমি ৪ টে নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর ১ মুঠো দেশি পেঁয়াজ কুচি দিয়ে ১ চিমটি লবণ দিয়েছি, যেহেতু শাক মাছের মধ্যে অলরেডি একটা লবণ আছেই। পাটাটা অবশ্যই ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন, এবং মরিচের যে বিচিগুলো আছে এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেবেন। এটা কিন্তু খেতে ভালো লাগে না মুখে পড়লে। আর দেশি যে পেঁয়াজটা আছে, পেঁয়াজটাকে 80% পর্যন্ত একটু আড়াবাটা করে নেবেন। একটু ছোবা ছোবা হলেই কিন্তু ভালো লাগে খেতে। ভর্তা তৈরির জন্য এই পর্যায়েই কিন্তু এনাফ। এটাও কিন্তু এতটুকু দিয়ে একটা ভর্তা তৈরি করে ফেলা যায়, গরম ভাতের সাথে খাওয়া যায়। তো সেই দিকে আর যাচ্ছি না। আমরা যেহেতু শাকের ভর্তার রেসিপি তৈরি করছি, মাছটাকে এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর এগুলো যেহেতু রুই মাছ, এখানে খুব একটা বড় কাঁটা থাকে না, ২-১ টা কাঁটা থাকে। আর পেছনের দিকে যে কাঁটাগুলো থাকে, এগুলো বাটার সাথে মিশ হয়ে যাবে। তারপরে চোখে পড়লে ২-১ টা পিস, কাঁটার পিস তুলে নেওয়া যায়। মাছটাকে কিন্তু অবশ্যই ম্যাশ করতে হবে। এই ভর্তাটা একটু ম্যাশ করে যদি বানানো হয়, তখনই কিন্তু ভালো লাগে খেতে। এভাবে ২-৩ বাটা দিয়েছিলাম মাছটাকে। ফাইনালি ২-১ টা কাটা ছিল, সেগুলোও কিন্তু মিশ্রিত হয়ে গিয়েছে, ম্যাশ হয়ে গিয়েছে। আর এই শাকটা যেহেতু একটু তেলতেলে ভাব আছে, একটু ছোবা বেশি, আঁশ বেশি, তাই এই শাকটা একটু ধৈর্য সহকারে বাটতে হবে। আমি ৩ টা বাটা দিয়েছি। ৩ টা বাটা দেওয়ার পর মোটামুটি মিশ্রিত হয়ে গিয়েছে, আর একদম আঁশ নেই বললেই চলে। এবার সবগুলো উপকরণ একে একে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়েও চাইলে মেশাতে পারেন। আজকে আমি হাত দিয়ে মিশিয়ে দিয়েছি। আবার অনেক সময় পাটা দিয়েও বেটে নিই। একেকটার একেক স্বাদ। যখন পাটা দিয়ে আপনি সম্পূর্ণ মিশ্রণটা ফাইনালি মেশাবেন, সেটা একরকম লাগে খেতে, হাত দিয়ে মেশালে একরকম লাগে খেতে। ফাইনালি রেডি হয়ে গেল আমাদের সজনে পাতার ভর্তা। এত মজা হয়, আমি আগে না খাওয়ার আগ পর্যন্ত বিশ্বাস করিনি, তবে খাওয়ার পর খুবই ভালো লেগেছে।
এর স্বাদটা যেটা বললাম হালকা একটা তিতা, তিতা ভাব আছে। গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর যখন একটু ঝালটা বাড়িয়ে দেন, পেঁয়াজটা বাড়িয়ে দেন, এটাও কিন্তু খুব টেস্টি হয়। আর মাছ ছাড়াও আপনারা বানাতে পারেন। তবে যেহেতু একটু তিতার ভাব আছে, অনেকে এটা মাছ ছাড়া খায়, অনেকে আবার মাছ দিয়েও খায়। আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবে খাবেন। তাহলে দর্শকগণ, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।